হয়ে যায়, কিন্তু সে খুশিও ছিল, হয়তো তার পিতা এখনো জীবিত আছে। তখন মনের মধ্যে আশা নিয়ে সে বানরের পিছনে যেতে থাকে। বানর একটি নদীর তীরে বসে পড়ে আর ছিনবাকে নদীতে দেখতে বলে। যখন ছিনবা নদীতে দেখে তখন সে নিজের মধ্যে পিতার ঝলক দেখতে পায়। বানর বলে, তোমার পিতা তোমার ভিতর রয়েছে। তখন সে আত্মবিশ্বাস খুঁজে পায়। তখনই আকাশে বিদ্যুৎ চমকায় আর একটি আওয়াজ আসে। এই আওয়াজ তার পিতা সিংহের ছিল, যে বলছিল, বেটা তুই শিকারী, তোকে আমাদের জন্মভূমিকে বাঁচাতে হবে, কারণ আমরা একটি শিকারী পরিবারের লোক। সিংহ জঙ্গলের রাজা, রাজা বাবা। এটা শুনে ছিনবার মধ্যে অনেক শক্তি চলে আসে, আর এখন তার মধ্যে ঘুমিয়ে থাকা সিংহ জেগে উঠেছে। সে পুরোপুরি তৈরি ছিল নিজের জন্মভূমিকে বাঁচানোর জন্য। সে জোরে হুঙ্কার দেয় আর লড়াইয়ের ঘোষণা করে দেয়। এখন এটা ছিনবার নতুন রূপ ছিল, যাকে হারানো অসম্ভব ছিল। ছিনবা নিজের জন্মভূমির দিকে বের হয়ে যায়, আর কিছু দূর যাওয়ার পর সে লানার দেখা পায়। লানা তার এই রূপ দেখে অনেক খুশি হয়। এখন দুজনে একসাথে নিজেদের জন্মভূমির কাছে পৌঁছে যায়। নিজের জন্মভূমির এই অবস্থা দেখে সে অনেক দুঃখ পায়। তখন লানা